ফেলে যাওয়া ফসলের ক্ষেত, জনশূন্য আগুনে পোড়া গ্রাম, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যই এখন চোখে পড়ে। গত 2 মাস সাংবাদিক অথবা মানবাধিকার কর্মীদের ওই অঞ্চলে যাওয়া নিষিদ্ধ। তবে বিবিসি একজন বার্মিজ নাগরিককে ক্যামেরা দিয়ে সেখানে পাঠিয়েছিল, তিনি গোপনে ছবিগুলো তুলেছেন। ক সপ্তাহ আগেও এই গ্রামটি ছিল রোহিঙ্গা মুসলিম ভর্তি। এই গ্রামের দখল এখন বার্মিজ সৈন্যদের হাতে। সেনাবাহিনী বলছে বিদ্রোহ দমনে তারা অঞ্চল খালি করছে, তবে অনেকের কাছে এটি জাতিগত নিধন, অনেকের কাছে এটি গণহত্যা। গ্রামগুলোর ভেতর দিয়ে কয়েক ঘন্টা চলার পর কজন রোহিঙ্গা নারীর দেখা মিলল। তারা জানালো তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 30,000-এরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। অনেক রোহিঙ্গা তাদের নিজেদের দুর্দশার ভিডিও তুলে বিবিসির কাছে পাঠিয়েছে। নিরাপত্তার জন্য তাদের চেহারা অস্পষ্ট করে দেওয়া হলো। আর বউর গজে আজিওর গজে আর বইনর গজে এলা দাদার বইতা তাতো তাতো বসালহিন মিলিটারি গজে দে হারাতো আগত উত্তর হরকুলি লেফালাইয়া বার লেফিলি ওরা সে বা নারার গর গলাইরে জুলুম গজি তারা জানি এ দুরা মাঝে হারার গর তো জানো আর কে বিলের মাঝে লজে হারার জিন্দিলা যায় জুলুম গরা করেন দিলা গজে কিসকি চাইলে হারা মানুষ হয়ে যাবে নাই। অবশ্য এই মহিলারা যা বলছেন নিরপেক্ষভাবে তা যাচাই করা সম্ভব নয়। তবে এই ফুটেজটি এসেছে লন্ডন নামে একটি গ্রাম থেকে, এবং ওই গ্রাম থেকে অন্যান্য সূত্র থেকেও এর আগে হত্যা এবং ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রেঙ্গুনে বিদেশি কূটনীতিকদের মনোভাব দ্রুত বদলাচ্ছে। সংশয় সত্ত্বেও এতদিন তারা অং সান সুচির বিপক্ষে কোনো কথা বলেননি, কিন্তু কূটনীতিকদের অনেকেই এখন বিস্মিত হচ্ছেন যে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সেনাবাহিনী এবং মিস সু চি একই সুরে কথা বলছেন। মিস সু চির অফিস থেকে এখন নিয়মিত ব্যাখ্যা দেয়া হচ্ছে যে সেনাবাহিনী আইন মেনেই কাজ করছে, কোনো নির্যাতন তারা করছে না, বরঞ্চ রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িতে আগুন দিচ্ছে। মানবাধিকারের রক্ষক হিসেবে যে উঁচু অবস্থান তাঁর ছিল, তা থেকে অং সান সু চি অনেকটাই সরে গেছেন। তিনি কঠোর একজন রাজনীতিবিদ, যাকে সেনাবাহিনীর মতো নির্মম একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে চলতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, যে মূল্যবোধ তিনি ধারণ করতেন তাকে তিনি সরিয়ে রেখেছেন। তবে সম্প্রতি তার সিঙ্গাপুর সফরের সময় বোঝা গেছে মিস সু চি চাপের ভেতরে পড়েছেন। সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছেন তিনি, তবে তার প্রধান করা হয়েছে সিনিয়র একজন জেনারেলকে। ফলে ওই তদন্ত যে নিরপেক্ষ হবে সে সম্ভাবনা কম, আর সে কারণে রাখাইন রাজ্যে আসলে কি ঘটছে তার পুরো সত্য হয়তো জানা যাবে না।